তো বন্ধুরা আপনারা দেখছেন এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ যে একটা রাজ্য, সেই রাজ্যর যে একটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে আজকে সমস্ত মুসলিমদের মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে। তো দোস্ত, আজ পুরো মুসলিমরা তারা একসঙ্গে রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতা পার্ক স্ট্রিট। তো দোস্ত, আমি আপনাদেরকে শোনাবো যে নামাজ নিয়ে মুসলিমরা কি বলছে, আপনারা সরাসরি শুনুন। ওকে। यहाँ पर घटना क्या हुआ? पुलिस क्या देखिए, यहाँ तो बहुत जमानत है, यहाँ पर नमाज होती है। आया बाहर में, आज एक जालिम बादशाह भाई दिया है। आज ये लोग कानूनी प्रबंध अधिकारी वजियाला है, उन लोगों ने बोला कि नमाज बाहर में नहीं होगा, तो नहीं होगा। हम लोग डबल नमाज पढ़ेंगे। एक हफ्ता में बाहर में नमाज पढ़ने से कहा हम लोग कर लेंगे। हम लोग 5 वक्त नमाज पढ़े, मस्जिद भरे। हम लोग तो मस्जिद में तो वो हमला करेगा, नमाज पढ़ने नहीं देगा, अंदर जाने चले ऊपर हम लोग फिर मामला बढ़ाया जाएगा। और कोई बात नहीं है। पुलिस प्रदर्शन आके आप लोग को क्या कहे? नहीं, ये लोग बोला थे भाई आप ऑर्डर है हमारा ऊपर से, आप रोड में नमाज नहीं पढ़ेंगे। তো দোস্ত, আপনারা দেখছেন এখানে মুসলিম বিরোধী শুভেন্দু সরকার এবং যে দিলীপ ঘোষ, ওনারা কি বলছে আপনারা সরাসরি দিলীপ ঘোষের মুখ থেকে শুনুন। আমি এক্ষুনি আপনাদের শোনাচ্ছি। রাস্তা বার করেছেন দালাল বন্ধ করার জন্য। প্রত্যেকটি ওখানে যারা এমপ্লয়ি আছেন, রোগী আছেন, রোগীর আত্মীয় যারা আসেন চিকিৎসা, প্রত্যেকের হাতে আলাদা আলাদা রঙের ব্যান্ড দেওয়া হবে, বোঝা যাবে কে কি। এবং যারা দালালিগত প্রত্যেকের ব্যান্ড বাজানো হবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেই জন্য দালাল্লাই নিজের থেকে বন্ধ হবে এবং বহু কিছু দেখতেন যেগুলো আপনার ফেস করতেন, সেগুলো নিজের থেকে বন্ধ হয়ে যাবে। শরীর যদি খাওয়া দাওয়া ঠিক করে, ব্যায়াম করে, বিশ্রাম করে, অনেক রোগ চলে যায়। এখন সেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভালোই ব্যায়াম হচ্ছে। তো এই সময় রোগ ব্যাধি সব ধীরে ধীরে সরে যাবে। প্রেসিডেন্সি